প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগে নিজ জেলায় আর কি পরীক্ষা হবে, নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো অনেকে আছেন যে যে আমাদের জেলা পরিষদের কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো এরকম কমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি আর কি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলায় কবে প্রকাশিত হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার, পদের সংখ্যা একটি, দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে, 11,000 টাকা থাকে, 26,590 টাকা বেতনে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে তৎসহ ইংরেজিতে টাইপিংয়ের গতি দ্রুতলিপিতে 100 শব্দ এবং মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে 50 শব্দ, বাংলা দ্রুতলিপিতে দেখতে পাচ্ছেন 70 শব্দ। তারপর দেখতে পাচ্ছেন মুদ্রা অক্ষরকে 35 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালানোর পারদর্শী দক্ষ হতে হবে, থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে জেলা পরিষদে যারা চাকরি করে তাদেরকে বোঝানো হয়েছে। তার ডুপ্লিকেটিং মেশিন অপারেটর দপ্তরি, পদের সংখ্যা একটি, 8,800 টাকা থেকে 21,310 টাকা, 18তম গ্রেডের, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে আর সহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা একটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস, সুস্বাস্থ্য আর কি সুস্থ দেহের অধিকারী হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশি নাগরিক হলে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদ টাঙ্গাইলের এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের 12 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্র পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল জেলার পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য পদে বিপরীতে জাতীয় বেতনের স্কেল অনুযায়ী বিধি মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে চাকরি নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে, তো এখানে কোনো জেলার উল্লেখ করা নেই। অর্থাৎ জেলা পরিষদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো শুধুমাত্র যাদের বয়স রয়েছে 24/9/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে যারা বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আবেদন করতে কর্তৃক আবেদন ফর্ম স্বহস্তে লিখতে হবে, খামের উপর পদের নাম উল্লেখপূর্বক। আবেদন ফর্ম আগামী 24/9/2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ টাঙ্গাইল বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত ফর্ম জেলা পরিষদ টাঙ্গাইলের ওয়েবসাইটে থেকে পাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলা পরিষদের নির্ধারিত তারিখের অফিস চলাকালীন সময়ে সংরক্ষণ করা যাবে। নির্ধারিত আবেদন ফর্মের চাহিদা অনুসারে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামসিল যুক্ত পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত কপি, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক 4 সনদপত্র, নির্ভুল প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রে 10 টাকার ডাক টিকিট সম্বলিত আবেদনকারীর নাম ঠিকানার লিখে ফেরত খাম যুক্ত করতে হবে। 4.4 × 10 ইঞ্চি সাইজের আর কি ফেরত খাম যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে তফসিলি ব্যাংক হইতে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ টাঙ্গাইল অনুকূলে 200 টাকা এবং 2 ও 3 নম্বরের বিপরীতে 100 টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণরা ধারাবাহিক পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন
নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। সন্তোষজনক শিক্ষানবিশ সমাপ্তির পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে, অর্থাৎ সাধারণত 1 বছর অস্থায়ী থাকে, তারপরে স্থায়ী হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন চাকরির শর্তাবলী, বেতন ভাতার সুযোগ দিতে জেলা পরিষদের আইন 2000, স্থানীয় সরকার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 1990 সরকার কর্তৃক জারিকৃত এতদা সংক্রান্ত নির্দেশনাবলী প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন। তো 3 জন লোক নেবে, তো 3 জন লোক নেবে, এখানে পদের সংখ্যা বাড়তেও পারে পরবর্তীতে। তো সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। টাঙ্গাইল জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি, কিন্তু এখানে শুধুমাত্র যে টাঙ্গাইল জেলার আবেদন করতে পারে তা না, তো এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।